আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন যাবত আমরা ইউটিউবে ইরেগুলার, এই আসি আবার এই চলে যাই, এভাবে আসলে আপনাদেরকে বিরক্ত করছি বলা যায়। তবে এবার সিদ্ধান্ত নিয়েছি, হয় স্পার নয়তো স্পার ট্রাভেল ব্লগ কন্টিনিউ করেই যাব ইনশাল্লাহ। তবে কোনটা দিয়ে শুরু করব ভেবে পাচ্ছি না, কারণ লাস্ট সুনামগঞ্জ ব্লগ হয়েছে অগোছালো, তাই দ্বিতীয় পার্টের পর আর কোনো ব্লগ আপলোড দিতে পারিনি। সবাই হয়তো আমাদেরকে গালি দিয়েছেন, তার সাথে আমাদের ট্যুর পার্টনার এফএনএফ ট্রাভেল গ্রুপের অ্যাডমিন সাহেব আমাদেরকে কী অভিশাপ দিয়েছে আল্লাহ জানেন, কারণ সেই ট্যুরের স্পন্সর ছিল সে নিজে। এরপর বান্দরবন গেলাম আমরা স্বপ্নবিলাস ট্যুরিজম গ্রুপের স্পন্সরে, সেই ভিডিও আপলোড দিইনি এখনো। মনে হচ্ছে সবাই এখন লাঠিজাটা নিয়ে আমাদের জন্য রেডি হয়ে আছে, তাই আর কোনো গাফলতি না, এবার কন্টিনিউ করেই যেতে হবে রকেটের গতিতে। আর আগে বলে নিই, যেহেতু আমরা অনেকদিন ইউটিউবে রেগুলার ছিলাম, তাই সবাই বেশি বেশি কমেন্ট করে আমাদের চ্যানেলের রিচটা বাড়িয়ে দিয়ে আবার আমাদেরকে অনুপ্রাণিত করে দিন, কারণ প্রচুর ট্রাভেল ব্লগ করতে হবে। টাঙ্গর হাওরের ট্রিপটা ছিল 1 রাত 2 দিনের ট্যুর, আর এই ট্যুরটা অর্গানাইজ করেছিল এফএনএফ ট্রাভেল গ্রুপ থেকে। বাস টিকিট থেকে শুরু করে যে কোনো ধরনের কাস্টমাইজ ট্যুরের জন্য এফএনএফ ট্রাভেলের সাথে যোগাযোগ করে শুধুমাত্র আমার রেফারেন্স দিলেই পাবেন বিশাল একটা ডিসকাউন্ট। যাই হোক, এবার বলি কিভাবে আমরা পুরো টাঙ্গর হাওর ঘুরে দেখেছি 2 দিনে। ওয়েট, আগের একদিনের ব্লগ তো অলরেডি আপলোড করে ফেলেছি, চাইলে সেটা দেখে আসতে পারেন উপরে আই বাটনে ক্লিক করে। এখন শুরু করছি আমাদের দ্বিতীয় দিনের সকাল থেকে। এখন আমরা নোঙ্গর করে আছি নীলাদ্রি লেকের পাশে। আর হ্যাঁ, এটাই ছিল আমাদের বোটের জানালা থেকে সকালের মর্নিং ভিউ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন হচ্ছে অলমোস্ট সকাল 7টার মতো বাজে আর কি। আর আমরা হচ্ছে ঘুম থেকে উঠছি প্রায় আরও 2 ঘন্টা আগে। ঘুম থেকে উঠছি যখন, তখন হচ্ছে রোদ ছিলই না, একদম ম্যাঘ ছিল। তো আমরা হচ্ছে আস্তে আস্তে ফ্রেশ হইলাম। তারপর হচ্ছে এখানে একটা কল আছে, এই কলটা থেকে হচ্ছে আমরা ফ্রেশ হয়েছি। এখানে সবাই হচ্ছে ফ্রেশ হইতেছে। তারপর হচ্ছে মুস্কানরে ঘুমের থেকে উঠাইলাম। তো এখন হচ্ছে আমরা লাকমাছড়াতে যাবো আর কি। তো এখন যাই, লাকমাছড়ার দিকে যাচ্ছি আর কি। এই দোকানটা অনেক বেশি জোস না মুস্কান? হ্যাঁ, ছোট্ট একটা টিনের দোকান, এখানে টুকটাক অনেক কিছু বিক্রি করে, তাই না? এখানে কিন্তু অনেকগুলো বাইক আছে, তো এখান থেকে হচ্ছে আপনারা চাইলে বাইকেও যেতে পারেন, আবার হচ্ছে হেঁটেও যাওয়া যায় লাকমাছড়া। আসা যাওয়া কয় টাকা বললো? 100 টাকা একটাতে ফাইন বেয়ার মুস্কান বোর্ডে। শিকড় ছড়িয়ে তুই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নে আলোতে যাব বলে যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তার করে দিতে পারে ভালোবাসা সুবাস গম্ভীর তারাদের আলো সুন্দর আকাশ ভালোবাসা তার করে দিতে পারে ভালোবাসা সুবাস গম্ভীর তারাদের আলো সুন্দর আকাশ। অনেক বেশি পাথর না? আর আমাদের গ্রুপের সবাই এসে বলতো তাড়াতাড়ি এলাকা মতো শর্ট নিতে হবে। ওরে বাপরে, কয়েকটা জোর জোর ছবি তুলতে হবে এই জায়গায়। দূরে নাই। সাবধানে হাঁটো। এই যে এত পেশাল যে পারতে পারে হয়, আর কাছে সাবধানে হাঁটতে, নিচের দিকে তাকায়। 200 গজ দূরে আছে আমাদের থেকে। তো
তোমার বকতেছে অতি চালাকের গলায় দড়ি আর হয়েছে এই অবস্থা। সো আমরা হচ্ছে বর্ডার লাইনের কাছাকাছি চলে আসছি আর কি। ওইটাই হচ্ছে ব্রিজটা হচ্ছে বর্ডার লাইন, আর এই যে বর্ডার লাইনটা গেছে গেছে সাইড দিয়ে। আর এখানে পানির ফ্লো অনেক বেশি, কারণ গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে। আমরা ভারত যাচ্ছি, ঠিক আছে। এই ঝিড়া যে সাইড থেকে ঝর্ণাটা মানে ঝিরিঝি তো আসছে, তার মানে হচ্ছে একটা ঝর্ণাও আছে সামনে। ওই ঝর্ণাটা মেবি হচ্ছে ইন্ডিয়া সাইডে পড়ছে, এই কারণে আমরা ঝর্ণাটার কাছে যেতে পারবো না আর কি, এটা হচ্ছে কষ্ট। আচ্ছা এদিকে তো বিজলি দেখা যাচ্ছে, আমরা তোমার যেতে পারবো না। এখানে ওই যে ওই গানটা দিলে ভালো লাগতো যে এখানে তোর মানে সিনারি কেমন এটা আমি বাইক দিয়ে দেখেছি, দেখছো ওরা ইন্ডিয়ার মানুষ না, একদম অল্প একটা ডিস্টেন্স। এই জায়গা থেকে যা পাশটা জোস লাগতেছে। চারিদিকটা কি ওয়াও না? হ্যাঁ ওয়াও মাও এরকম। এটা ডায়লগ দেয় টিকটকে। এটা অনেক সুন্দর জায়গাটা সুবহানাল্লাহ। সো আমরা হচ্ছে এই প্লেসটাতে আছি, আর এই প্লেসটা হচ্ছে 4-5টা মানে একটু সামনে হচ্ছে ইন্ডিয়া আর কি। এখানে হয়তো বা ওয়াইড লেন্সের কারণে দূরে মনে হচ্ছে, কিন্তু একটু হাইটে গেলে 5 মিনিট হাইটে গেলে ইন্ডিয়া, কিন্তু আর যেতে পারতেছি না কারণ কাঁটাতারের বেড়া আছে, আর সামনে একটা ব্রিজ আছে। আর এই যে ঝিরিপথটা, এই ঝিরিপথের ঝর্ণাটা পড়ছে ইন্ডিয়ার সাইডে, এই কারণে হচ্ছে আমরা ঝর্ণাটা যাইতে পারতেছি না, কষ্ট। আমরা হচ্ছে চলে আসলাম নীলাদ্রি লেকে। নাম মুস্কান, আল্লাহ আমার চুল দিয়ে একটাতে দুইটা বেজে গেছে। একটা দুটো হয়ে গেছে। তো এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক। আর লেকের পানি এখন খুব কম, কিন্তু মানে জায়গাটা এত বেশি জোস লাগতেছে কারণ পাহাড়ের সাথে হচ্ছে মানে লেক। সো যাই আমরা একটু সামনে যাই। লাইফ জ্যাকেট নিয়ে নামলে ঠিক আছে? আপনি কি ভিডিও করতেছেন? হ্যাঁ, আমরা কম যাবো কিছু। কোন? সুনামগঞ্জ, তাইপুর, টেকারঘাট, নীলাদ্রি লেক, সই সিরাজ আচ্ছা, লেক। গেঞ্জি নামাইলো। হ্যাঁ, এই সর্বনাশ! এখানে দুর্ঘটনা একটা হয়ে গেছে, তখন এটার মধ্যে নিষেধ করা সরকারিভাবে চানবুক দেওয়া আছে। নৌকাতে উঠিলে নৌকা ব্যবহার করবেন লাইফ জ্যাকেট পরিয়া। হ্যাঁ, সরকারিভাবে নিষেধ আছে। আর যে সাঁতার না জানে নদীতে নামা নিষেধ। 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 কোথায় আসলেন আপনি? বাজার করতে নিয়ে আসছেন নাকি গেলে? কি নিয়ে আসছেন বাজার করে? ওরে জোস! আমাদের জন্য কতগুলো মাছ নিয়ে আসছে। কি রুই মাছ না ভাই? কি মাছ? হাওড়ের মাছ। হাওড়ের মাছ। ঠিক আছে, যান, আসতেছি। আমরা এটার মধ্যে এই লেখাতে আমরা নৌকা পাই। আপনি এই নৌকা কি আপনার নাকি? আমার এই নৌকা আমরা এই যেখানে লেখাতে অনেকটি নৌকা আছে চালাই। হ্যাঁ, আমরা ওই দেশ বিদেশি লোকেরা লইয়া তারা সুন্দর মতো চলি, যে কোনো এই জায়গাতে কোনো মার্কেটিং চলে না, যে যেরকম প্যাসেঞ্জার দেয় সেরকম খুশি হইলে যাই আমরা, মানে কোনো ফিক্সড রেট নাই? কোনো ফিক্স রেট নাই। আচ্ছা, যে প্যাসেঞ্জার যা খুশি যায় তাই আমরা নিয়ে যাই, এটি নিয়ে বাল বাচ্চা নিয়ে আমরা চলি। কাকা আপনার যে ভারত জন্য কখনো? ভারত তো জীবনে কাটাইলাম। হ্যাঁ, জীবন কাটাইলে ভারতে? হয় বাবা, কয়লা কাটছি, হ্যাঁ কত কাম করছি ইন্ডিয়ার ভিতরে। চাকুড়া রাখছে ওই যে তার কাছে পাত্র আইলাম কাছে ইতির মধ্যে। লাকমাছড়া আর নীলাদ্রি লেক ঘুরে আমরা এখন বোটে উঠে সকালে নাস্তা সেরে রওনা হচ্ছি হাওড়ের সবচাইতে সুন্দর জায়গা শিমুল বাগান এবং বারিক্কা টিলা দেখতে।
শিমুল বাগানে যাবে আর মুস্কান শাড়ি পরবে না, এ তো হতেই পারে না। তার সাথে আমাকেও জোর করে পরালো শাড়ি। আর তোমার ছাতা নিছো? 2 বোতল পানি নিয়ে নিছি, কারণ এখানে টিকে থাকা অনেক বেশি কষ্ট, কারণ প্রচন্ড গরম। ধরো ছাতি ধরো এবার, ছাতি ছাতি। আমি পারতেছি না শাড়ি। কেমনটা লাগে? এই ঘোড়া চলে আসছে, এই ঘোড়া এদিকে এসো। অনেক শান্ত। আমাদের ঘোড়ার নাম কি? হ্যাঁ, সিনবাদ। ঘোড়ায় কত করে চলাও? 300 টাকা। 100 টাকা দিয়া পুরোটা রাউন্ড দিয়ে আসবা। আচ্ছা হ্যাঁ। শিমুল বাগান জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর ছিল এখানে। আসো, আমরা এখন কোথায় আসছি? দেখো 2 পায়ে 2 জুতা। 2 পায়ে 2 জুতা। তুমি শাড়ি খুলছো কেন? করতে পারি না। শাড়ি পরে হাঁটতে পারবে না? তো আমরা বেসিক্যালি এখন বারিকাটিলাতে যাচ্ছি আমরা, তাই না? না দৌড় দিও না, হাইটা যাও। আমাদেরকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে বারিকাটিলাতে ঘোরার জন্য, তাই না মুস্কান? কারণ আমরা অলরেডি সব জায়গায় লেট করে ফেলছি। এই রাস্তাটা কত জোস। পাথর, তাই না? এই লাচ্ছি কে দিচ্ছে মুস্কান? এফএনএফ ট্রাভেল দিছে। সিঙ্গেল মারুফ, তাই না? সিঙ্গেল মারুফের বাপে দিছে। কি সুন্দর একটা ভিউ না, মাশাআল্লাহ। আমরা প্রথম চাই নাই যে এই জায়গায় উঠবো, অনেক কষ্ট করে উঠছি, কিন্তু ওঠার পর সার্থক। আর এখান থেকে হচ্ছে দেখছো কি একটা ভিউ পাওয়া যায় মুস্কান, দেখছো? হ্যাঁ বলো। বললাম সিঙ্গেল মারুফ ভাইয়ার বাবার সাথে তো পরিচয় করে দিছো না, বলছো নাকি? হ্যাঁ বলছি। সিঙ্গেল মারুফের ফেস আর সিঙ্গেল মারুফের বাবার ফেস অলমোস্ট সেম। হ্যাঁ, পুরা মানে এরিয়াটা দেখা যাইতেছে। হ্যাঁ, পুরো এরিয়াটা দেখা যাইতেছে। কি জোস, মাশাআল্লাহ। এসব জায়গায় কষ্ট করে উঠলেও সার্থক, তাই না মুস্কান? তো এইভাবেই ঘুরতে ঘুরতে আমাদের পুরো সুনামগঞ্জ ট্যুরের ইতি চলে আসে। অনেক টায়ার্ড থাকার কারণে আমরা আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তবে এ যাত্রায় অনেক বেশি আনন্দ করেছিলাম সবার সাথে। এখন আমরা যাচ্ছি ট্যাকের ঘাটের উদ্দেশ্যে, সেখান থেকে আবার লেগুনাতে করে যাব সুনামগঞ্জ শহরে, তারপর পাঞ্চিতে রাতের ডিনার করে ঢাকায় ব্যাক করব। আর হ্যাঁ, এই সব কিছুই কিন্তু অর্গানাইজ করেছিল এফএনএফ ট্রাভেল গ্রুপ। খুব শীঘ্রই আমাদের সেন্ট মার্টিন ট্যুরের ভিডিও আসছে, আবার হবে বাজেট ট্রাভেলের সিরিজ। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।